সব মানুষ দেখতে চলে এসেছে, এত মানুষকে খাওয়াবে কি করে? সেটাই ভাবছি বউ, গোলা থেকে ধান নামানো ছাড়া আর উপায় নেই। সে তো অনেক সময়ের ব্যাপার, ধান ভানবে তারপর ভাত হবে। সেজন্য তো চিন্তা নেই বাবা, আমি এখনই সব ধান ভেঙে দিচ্ছি। তা ডেকিটা ভালো আছে তো? হ্যাঁ, সব আছে। তুমি আমার সাথে এসো বউ। বাবলু, তুই ওদিকে গিয়ে খেল, আমি ধানগুলো ভেঙে আসি। ওদিকে বেনে বউকে চাল ভানতে দিয়ে আসলাম, এদিকে আমরা রান্না শুরু করে দেই। ওর কাজ শেষ হতে হতে তরকারিটা হয়ে যাবে। কিন্তু যে হারে মানুষ আসছে, ওটুকু মাংস দিয়ে ওদের খাওয়াবেন কি করে? সে নিয়ে চিন্তা নেই বউ, গয়া বুড়ি যেখানে আছে সেখানে একটা না একটা উপায় ঠিক হয়ে যাবে। হ্যাঁ পিসিমা, তোমার তরকারি একটু নিলেই পাত ভরে খাওয়া যায়, কিন্তু এই কয়টা মাংসের টুকরো কাকে রেখে কাকে দেবেন? সে উপায় করেছি। ও বউ, তুমি এক কাজ করো, তাড়াতাড়ি মাংসগুলোকে কেটে ছোট করো, যত ছোট করতে পারো তত ভালো। আর তুমি যাও গোলা ঘরে, সেখান থেকে দেশি আলু নিয়ে এসো। যাচ্ছি পিসিমা, যাচ্ছি। এই বাড়িতে আলুর অভাব নেই, এই মৌসুমে অনেক আলু হয়েছে। সাথে একটু মুসুর ডালও আনবেন, ডাল দিলে সাশ্রয় হবে। ঠিক আছে, সেও আনবো খন। দেখতে দেখতে তো অনেক মানুষ চলে এলো। গায়ের সবাই বোধহয় জেনে গেছে আজকে যে এ বাড়িতে মুরগির মাংস রান্না করা হচ্ছে। আরে আসুক আসুক, ওটা কতটুকুই বা খাবে? আগে এ বাড়িতে রোজ 100 জনের বাত পড়তো, এখন কি দিন এসেছে একটা মানুষকেও খাওয়াতে পারি না। আবার সুদিন ফিরে আসবে। এই মৌসুমটা যাক, যে ফসল বুনেছি সামনের মৌসুমে অনেক ধান হবে। এই চিঠি এসেছে, তাড়াতাড়ি নিয়ে যান। এখন আবার কি চিঠি পাঠালো? ও মিনুবতী, পোস্টমাস্টারের কাছ থেকে চিঠিটা নিয়ে আয় তো। যাচ্ছি। হয়তো আপনার মেয়ের বাড়ি থেকে চিঠি এসেছে। তাও আসতে পারে। কদিন আগে শুনেছি জামাইয়ের সাথে মেয়েটা বিদেশে গেছে, ফিরে এসেছে হয়তো। এই নাও তোমার চিঠি। দে তো দেখি। কি হয়েছে কথা? কোনো দুঃসংবাদ? তো তেমন কিছুটি নয়, ওই শহুরে বাবুটি লিখেছে আজকে আসতে পারবে না। সে কি কথা? ওনার জন্য এত আয়োজন, তাহলে আসবে কবে? তা কিছু বলেনি, হয়তো আর আসবেই না। এই পাড়া গাঁয়ে কে এসে ঝামেলায় পড়তে চায়? তা ঠিক বলেছেন। মানুষগুলো যেভাবে হাভাতে হয়ে আছে, উনি এলে টিকতে পারবে না। সবার কেবল একটাই কথা, দুমুঠো ভাত চাই। এই অবস্থা বেশি দিন থাকবে না, খুব শীঘ্রই সুদিন আসবে। তুমি বসো, আমি গিয়ে দেখে আসি। হয়তো রান্না বান্না হয়ে গেছে, সবাইকে খাবার দিতে হবে যে। এটা কোনো কাজ করলো? এতগুলো মানুষ আশা নিয়ে বসে আছে আর উনি এলেন না। আমি আগেই জানতাম এমন কিছু একটা হবে। ওই শহরের বাবুগুলো বড় বজ্জাত, যেতে এসে কি গায়ের কারো সাহায্য করবে? আমি এত এত ভাত তরকারি রান্না করলাম, সব জলে গেল। জলে কেন যাবে? গায়ের মানুষ তো আছে, ওরা খাবে। বুঝলে মা, অন্নদান হলো শ্রেষ্ঠ দান, এতে মনে সংকোচ রেখো না। কই গো গিন্নি, রান্না কত দূর? সবাই যে বসে আছে। হ্যাঁ গো, উনি নাকি আসবেন না। তাই তো লিখলো।